বগুড়ার কাহালুতে নারী ও শিশু অধিকার ফোরামে নারী সমাবেশ। 22 নভেম্বর দুপুর থেকে দলে দলে নারী ও পুরুষ মিছিল নিয়ে আসতে থাকে সমাবেশস্থল নারহট্ট বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে। বিকেল 4টার মধ্যে কানায় কানায় পূর্ণ হয় সমাবেশস্থল। নারী অধিকার নিয়ে কথা শুনতে আসলেও সবার মুখে মুখে ছিল আসন্ন ত্রয়োদশ নির্বাচনে কাহালু নন্দীগ্রাম আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি মোশাররফ হোসেনকে নিয়ে তাদের ভাবনার কথা। গাড়ি এভাবে সাজানোর কারণ কি? আমি জিয়া পরিবারক ভালোবাসি আর মোশাররফ ভাইকে আমি ভালোবাসি, যার কারণে এই গাড়ি সাজা। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক নিপুণ রায়, বগুড়া 4 আসনের সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। বক্তারা নারী অধিকার এবং নারীদের নিয়ে বিএনপি কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন। বক্তারা সবাই আসন্ন নির্বাচনে সাবেক এমপি মোশাররফ হোসেনকে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে জয়যুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন। সাধারণ জনগণও ধানের শীষে তাদের সমর্থনের কথা জানান। স্বতঃস্ফূর্ত সমাবেশে মোশাররফ হোসেন জানান, এ এলাকার জন্য তিনি সবসময় কাজ করেছেন, অনেক কাজ অসমাপ্ত রয়েছে, জনগণের চাওয়া পাওয়া রয়েছে, নির্বাচিত হলে জীবন দিয়ে হলেও তা তিনি পূরণ করবেন। বগুড়ার মাটি ধানের শীষের ঘাঁটি, বগুড়া মাটি বিএনপির ঘাঁটি। ইতিমধ্যে প্রমাণ হয়েছে, আপনারা দেখেছেন যে বগুড়ায় ইতিমধ্যে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন তিনি দায়িত্বে ছিলেন, নারীদের জন্য, আমাদের মা বোনের জন্য অনেক কিছু কর্মসংস্থানের সৃষ্টি করেছেন, তাদের বিভিন্ন সেক্টরে তাদেরকে নিয়োগ করেছিলেন। আর আজকের এই উপস্থিতি প্রমাণ করে যে স্বতঃস্ফূর্ত আমরা একটা জাস্ট জনসভা করছি না, একটা কর্মী সমাবেশের মতো আমাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বার এসেছে যে নারী সমাবেশ, তাতে দেখেন উপচে পড়া মানুষের ভিড়, হাজার হাজার মহিলা পুরুষের উপস্থিতি। আমরা বগুড়ার মাটি যে ধানের শীষের ঘাঁটি সেটা প্রমাণ করতে পেরেছি যে ইতিমধ্যেই যেভাবে তাদের সরব উপস্থিতি প্রমাণ করে বগুড়াতে আগামী দিনের বিএনপির যে জয়গান, বিএনপির এই যে পদচারণা, এই নারী এবং পুরুষের সম অধিকার এবং নারী পুরুষ কিন্তু বাংলাদেশে এখন সমান সমান ভোটার। সেক্ষেত্রে নারীদের উপস্থিতি আমরা প্রমাণ করতে চেয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শুধু পুরুষরা নয়, সমভোট কিন্তু নারীরাও দিবে। নারীদেরকে মূল্যায়ন করার জন্য আজকে আমাদের নারী সমাজ।